উভয়ের জন্য কাজে লাগবে, যারা বার কাউন্সিল এক্সাম প্রিপারেশন নিচ্ছেন এবং যারা লেকচার দিচ্ছেন অথবা গাইড করছেন, তাদের জন্য এই প্রজেক্টটা অনেক উপকারে আসবে। তো শুরুতে আপনি এইরকম একটি হোম পেজ পাবেন। তো এইখানে আপনি কি কি ফিচার পাবেন, আপনি আপনার স্টুডেন্টদের নোটিশ এখানে পাবলিশ করতে পারবেন যদি কখনো আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু এখানে পাবলিশ করতে চান। তারপর হচ্ছে আপনার ভিডিও লেকচারগুলো এখানে দিয়ে দিতে পারবেন, তাহলে ইউজাররা এখান থেকে আপনার সব ভিডিওগুলো পাবে। তো তারপর হচ্ছে যে আপনি ফলাফল প্রকাশ করতে পারবেন, নোটিশ পাবলিশ করতে পারবেন, এটা অলরেডি বলেছি। এবং হচ্ছে আপনার কতজন নিবন্ধন আছে, পরীক্ষা কতগুলো দিয়েছে, কতগুলো প্রশ্ন আছে, এরকম করে আপনি এখানে দেখতে পারবেন। তো শুরুতে আমরা দেখব হচ্ছে মডেল টেস্ট। তো মডেল টেস্টে যদি আমরা চলে যাই, এখানে আপনি যতগুলো মডেল টেস্ট আপলোড করবেন, সব মডেল টেস্টগুলো এখানে শো করবে এবং যারা প্রিপারেশন নেবেন তারা এখান থেকে অনায়াসে তারা প্রিপারেশন নিতে পারবেন। তো যদি কোনো ইউজার চাচ্ছেন যে রেজিস্ট্রেশন করবেন না, লগ ইন করবেন না, তারা চাইলেও এখান থেকে টেস্টে ক্লিক করে যদি লগ ইন করতে চায় তাহলে ওকে দিবেন, না করলে ক্যান্সেল দিয়ে মডেল টেস্ট সেভ হবে না ক্লিক করে মডেল টেস্ট দেওয়া শুরু করবে। দেয়ানি কার্যবিধির কোন ধারায় বিদেশি রায় ফরেন জাজমেন্ট সম্পর্কে বলা হয়েছে, এরকম করে কোশ্চেন করার পর ধর আমি একটা কোশ্চেন ক্লিক করলাম, জমা দিন বাটনে ক্লিক করলাম, ওকে দিলাম। তো এখানে দেখেন যেটা হবে, তো এখানে সরাসরি তার রেজাল্টটা দেখতে পারবে, টেস্টের রেজাল্টটা। তো সঠিক ভুল উত্তর দিয়েছেন মাইনাস এবং শতকরা হার এভাবে করে দেখতে পারবেন এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাও সে এখান থেকে দেখতে পারবেন, সমনজারির প্রধান উদ্দেশ্যগুলো কি এটার ব্যাখ্যাটাও এখানে চলে আসবে। তো এতে করে যারা প্রিপারেশন নেবে তাদের জন্য সুবিধা হবে। তো এটা গেল হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে পেমেন্টের সিস্টেম। এটা হচ্ছে আপনার প্রো লেভেলের যেগুলো বিশেষ প্রয়োজনীয়, এগুলো আপনি চাইলে ইচ্ছে করলে পেমেন্টের অপশন রাখতে পারেন, এটা আপনার পুরোটাই ব্যক্তিগত বিষয়। তো এটা গেল হচ্ছে ফ্রন্টলাইন। ফ্রন্টলাইন এখন হচ্ছে একজন ইউজার কিভাবে লগ ইন করে ব্যবহার করবেন, তার ড্যাশবোর্ডটা কেমন হবে। তো যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর ধরেন একটা নাম আমি 123 দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পন্ন, আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে, অ্যাডমিন অনুমোদনের পর আপনি লগ ইন করতে পারবেন। তো যখন রেজিস্ট্রেশনের একটা রিকোয়েস্ট আসবে তখন আপনার ড্যাশবোর্ডে, অ্যাডমিনের ড্যাশবোর্ডে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো এখানে দেখেন, এখানে অপেক্ষামান আসছে, আপনি যখন অ্যাপ্রুভ দিবেন এখান থেকে স্বয়ংক্রিয় দিয়ে দিবেন, তখন সে ইউজ করতে পারবে। এখানে আপনি পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করতে পারেন, অথবা যদি না করেন তাহলে সংরক্ষণ করলেই আপনার ইউজার এখন লগ ইন করতে পারবে। তো আসেন দেখি কিভাবে লগ ইন করা যায়। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 123, লগ ইন ড্যাশবোর্ড। এটা হচ্ছে আপনার
ইউজার ড্যাশবোর্ড যারা প্রিপারেশন নেবেন তাদের এখানে তাদের মডেল টেস্টগুলো এখানে শো করবে এবং তারা তাদের পেমেন্ট সাম্প্রতিক পরীক্ষা ধরেন একজন ইউজার একটা পরীক্ষা দেবে, এখানে সব পেড ভার্সন দেখাচ্ছে, সে ফ্রি একটা দেবে, ফ্রি, এটা লোডিং হচ্ছে, ফ্রি একটা দিবে, ধরেন এইটা দিবে, ফ্রি দিবে। সমন জারির উদ্দেশ্য কি? আদালতে হাজির হওয়ার জন্য বিবাদীকে নির্দেশ দেওয়া। তো ধরেন সময় বাঁচানোর জন্য আমি এরকম করে একটা সঠিক একটা ভুল দিলাম, জমা দিন। তো দেখেন জমা দিন, তো একটা সঠিক একটা ভুল একটা উত্তর, যেটা আমি সঠিক দিয়েছি এটা এখানে গ্রিন সিগন্যাল। তো এটা করার পরে এখন দেখেন ইউজারের ড্যাশবোর্ডে কি আসে। ইউজারে দেখেন মোট পরীক্ষা দিয়েছে একটা, গড় স্কোর একটা, সর্বশেষ একটা। এখন আসেন হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ডে কি অবস্থা। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে হচ্ছে ফেল, কেউ পরীক্ষা দেয়নি, একজন দিয়েছে, পেমেন্ট একটা পেমেন্ট আছে, ফেল। তো এখন যদি আমরা হোম পেজে চলে যাই, হোম পেজের কি অবস্থা সেটা একটু দেখি। হোম পেজের অবস্থা দেখি আমরা কি আছে। একটা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, আমরা একটা পরীক্ষা দিয়েছি। তো এখন হচ্ছে আমরা পেমেন্টের অপশনে দেখব, পেমেন্টের অপশনে কি অবস্থা আছে। এটা আগের একটা পেমেন্ট ছিল। তো একজন ইউজার ধরেন এটা সে টেস্টটা করবে, পেমেন্টটা দিবে, এটা করার জন্য অনুগ্রহ করে পেমেন্ট করুন। ওকে, আপনি ধরেন পেমেন্ট করলেন, পেমেন্ট করার পর এখানে কি আসবে, অপেক্ষা করুন অনুমোদনের জন্য। ওকে, আপনার ড্যাশবোর্ডে এখন কি দেখাচ্ছে, আই মিন ইউজার ড্যাশবোর্ডে, ইউজার ড্যাশবোর্ডে অনুমোদনের অপেক্ষা, অনুমোদন হয়ে গেলে টেস্ট শুরু করতে পারবে, এর আগে সে টেস্ট শুরু করতে পারবে না। অনুমোদন, তো এখন হচ্ছে পেমেন্ট যাচাই করুন, অ্যাডমিন পেমেন্টটা যাচাই করবে, একটা পেমেন্ট আসছে, সে এইখান থেকে সে দেখবে, ভেরিফাই করবে মডেল টেস্ট তার যাচাই করবে। ওকে, এখন যাচাই করা হয়ে গেল, আপনার এখানে যাচাইকৃত 20, মোট অর্থ 20। এখন হচ্ছে যে ব্যবহারকারী, দেখি কি অবস্থা। এখন দেখেন ব্যবহারকারী হচ্ছে সে পরীক্ষাটা তার জন্য রেডি হয়ে গেছে, এখানে সময় বাকি হচ্ছে 4 মিনিট, সময় 4 মিনিট পরে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা ধরেন একটা পরীক্ষা দেই, দেওয়ার পরে সাবমিট জমা দিয়ে দিলাম, দেওয়ার পরে একই অবস্থা, তিনটা দিয়েছি, তিনটাই ভুল। দেওয়ার পরে এখন হোম পেজে দেখি কি অবস্থা, দুইটা পরীক্ষা হওয়ার কথা, ইয়েস, দুইটা পরীক্ষা সম্পূর্ণ। এখন আমরা দেখব হচ্ছে একজন
কিভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারবে। প্রথমে আসুন হচ্ছে প্রশ্ন ব্যবস্থাপনা। এখন দেখেন, এখানে হচ্ছে অলরেডি কিছু প্রশ্ন তৈরি করা আছে। আমরা এখান থেকে টপিক নির্বাচন করব। টপিক নিব হচ্ছে কোড অফ সিভিল প্রসিজার। কোড অফ সিভিল প্রসিজারে এটা নেব। তো একটা সেকশন আমরা নিচ্ছি হচ্ছে সেকশন সেকশন 11, সহজ। আপনি যদি সহজ তৈরি করতে চান তাহলে সহজ। মোট কয়টি প্রশ্ন করবেন? ধরেন আমি একটি প্রশ্ন তৈরি করব সিভিল প্রসিজার থেকে। সর্বোচ্চ গুরুত্ব 100% এবং সম্ভাবনা কম বেশি মাঝারি উচ্চ ক্ষমতা এবং মূল বিষয় না এটার উপর করব। তা আপনি এখানে চাইলে কিছু নির্দেশনা দিতে পারেন। আম, আপনি আপনার মতো দিয়ে নিন। এখন প্রশ্ন তৈরি করুন। দেখেন এখন প্রশ্ন তৈরি হচ্ছে, একটি প্রশ্ন সফলভাবে তৈরি হয়েছে। এখন দেখেন দেওয়ানি কার্যবিধি ধারা অনুযায়ী রেস জুডিকেটর পূর্ব সিদ্ধান্ত এবং মূল ভিত্তি কি। ধরেন আপনার এই প্রশ্নটা তৈরি হয়েছে। তো এই প্রশ্নটা তৈরি হওয়ার পর আপনার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটার মধ্যে কিছু অ্যাড অথবা সংশোধন করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনি আপনার মতো করে চেঞ্জ মডিফাই দিয়ে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। এখন আসেন হচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে মডেল টেস্ট তৈরি করব। তো এখান থেকে মেনুতে চলে যাবেন। মডেল টেস্ট আসার পরে প্রশ্ন লোড করুন। এখান থেকে দেখেন প্রশ্ন লোড হয়ে গেছে। আপনি এখান থেকে সব সিলেক্ট করতে পারেন অথবা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারেন। আমি সব সিলেক্ট করলাম। করার পরে আপনি এখানে 6টি, মোট টোটাল হচ্ছে 6টি, আপনি দিলেন হচ্ছে টেস্ট 6। সময় সীমা দিলেন 4 মিনিট। প্রশ্ন সংখ্যা আছে 6 এবং বিবরণ দিলেন টেস্ট অথবা আপনার মতো করে। ফ্রি দিতে পারেন, আমি ফ্রি দিলাম। আর যদি পেড দেন তাহলে মূল্যটা নির্ধারণ করে দিয়ে দিবেন। টেস্ট ফ্রি দিলাম। মডেল টেস্ট সফলভাবে তৈরি হয়ে গেছে। এখানে আপনি আপনার মডেল টেস্টটা দেখতে পারবেন। দেখেন টেস্ট 6। এখন এটা আপনার হোম পেজে চলে আসলো কিনা সেটা একটু কনফার্ম করে নেন। এই দেখেন আপনার মডেল টেস্ট তৈরি হয়ে গেছে। মডেল টেস্ট তৈরি হয়ে গেছে। তো এখন এই হচ্ছে মেন বিষয়। তো এখন হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এখন হচ্ছে একজন ইউজার একাধিক ডিভাইস ইউজ করতে পারবে না। হ্যাঁ, 2টা পরীক্ষা দিয়েছে, 2টাই ফেল। টোটাল 20 টাকা দিয়েছে। তো যেটা পেমেন্ট করেছে সেটা সামনে আছে। তো একজন ইউজার একটা ডিভাইসে বেশি ইউজ করতে পারবে না। যখন সেম আইডি দিয়ে আরেকটা ডিভাইস থেকে লগ ইন করবে তখন অটোমেটিকলি একটা লগ আউট হয়ে যাবে। এটা একটা সিকিউরিটির বিষয়, এর জন্য এটা এরকম করা হয়েছে। তো এই হচ্ছে বার কাউন্সিল প্রিপারেশন এক্সামের জন্য সুন্দর একটি সিস্টেম। এখন আসেন হচ্ছে যে এটার মধ্যে আর একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনার আইনি সহায়ক। এটা আপনি কিভাবে কাজ করতে পারবেন। ধরেন আপনার কোনো ধারা নিয়ে, কোনো বিষয় নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। হ্যাঁ, ঠিকভাবে আপনি ধরেন একটা কোশ্চেন তৈরি করেছেন, সেটা নিয়ে একটু যাচাই বাছাই করতে চাচ্ছেন। তো ধরেন এই কোশ্চেনটা আপনি কপি করলেন। কপি করার পর এখানে তাকে জিজ্ঞেস করলেন, সে আপনাকে এটার বিস্তারিত
বলে দিবে। দেখেন এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির এত এবং সুন্দর করে আপনাকে একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন। তো এই হচ্ছে মেন বিষয়। আমরা 2টা পরীক্ষা সম্পন্ন করেছি এবং ফিচারগুলো দেখেছি। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ।